একটা তাল গাছে তাল পেকে গেছে। তাল যদি পরিপূর্ণভাবে পেকে যায় তখন ওই তালটা ধরে রাখতে পারে না তালের বোটায়, তখন কি হয়? খসিয়ে মাটিতে পড়িয়ে যায়, একেবারে এক্ষুনি পড়ে যাবে পাকিয়ে, বুঝতে পেরেছেন? টুকু টুকু হয়ে গেছে। যে টাইমে পড়ে যাচ্ছে ওই টাইমে একটা কাক গিয়ে ওই তালের উপর বসেছে, টপ করে তালটা পড়ে গেছে। আর গা ঝাড়া দিয়ে ভাবতেছে আমার কত বল হয়েছে, তাল ফেলাই দিছি। কিন্তু কি বলবো, সবার চাই কাকের গায়ের বলে তাল পড়ে নাই। তাল পেকে গেছে বলে বোটা খসে পড়েছে তলে, একে কাকতালিও বলে। বুঝেছেন ঘটনাটা কি? আমার অবস্থা হয়েছে তাই। আমি কৃষ্ণ কালো শশী যে টাইমে ওনার কাছে আসি ঠিক ওই টাইমেই শুনেছি হাসি। গান্ধারী ভাবছে এই কৃষ্ণ আসি হাসিছে, তাহলে হাসিটা দিল কে? এইটা খুলে বলি সবার বাকে, আপনারা জ্ঞানী লোকে করবেন অনুধাবন। আমি বলি নন্দলাল হাসি দিয়েছে মহাকাল। এই হাসি দিল কি কারণ? ওমা কতবার করেছি মানা, তোমরা কেউ কথা বলো না, মুখটা একটু বন্ধ রাখতে পারলে না, কি করে তোমাদের দ্বারা হবে এই ধর্ম রক্ষণ বলো? তাহলে এই হাসি কে হাসে? মহাকাল। মহাকাল কি? কাল কয় প্রকার? মহাকাল অনেক কাল মিশে হয় মহাকাল। যেমন নদী, মহানদী, সাগর, মহাসাগর, ভাব, মহাভাব আছে না? একাধিক ভাব যেখানে সংমিশ্রিত হয় তাহাকে মহাভাব বলা হয়। দেশ, মহাদেশ, একাধিক দেশ মিলিয়া একটি মহাদেশ হয়। তাহলে মহাকালটা কি? কাল কয় প্রকার বলুন? কাল কয় প্রকার? রাইট, 3 প্রকার। ইংলিশে একে কি বলে? টেন্স। যাদের আছে পড়াশোনার সেন্স তারা জানে কালের ইংরেজি টেন্স। আমরা যখন লেখাপড়া করেছি মাস্টার মশাইয়ের কাছে কবিতার ছন্দে শিখেছি 3 প্রকার আছে টেন্স কালের: নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তার পরিচয়: পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ, আগামীতে হবে। টেন্সের বিবরণে জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তারপরে গঠন প্রণালী: তেসি, তেস, তেসে যদি ক্রিয়ার শেষে রয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিও নিশ্চয়। দেখ আমি তো আর মাস্টারি করতে আসি নাই, যেটুক লাগে সেইটুক বলে যাই। তাহলে কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। একটা অতীতকাল, একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎকাল। বর্তমান কালে তুমি যে কর্ম করিবে ভবিষ্যতে তাহার ফল অবশ্য ফলিবে। কথা বুঝতে পারতেছে? এই জন্য হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এখন, এই মুহূর্ত। তাহলে এই মুহূর্তে এখানে কি হচ্ছে? হরিকথা, কৃষ্ণ কথা, ঈশ্বরমুখী হওয়ার বারতা আলোচনা হচ্ছে। এই সময়টা নষ্ট করবেন না। এই সময়টা তো জীবন থেকে পাস্ট হয়ে যাচ্ছে না, সরে যাচ্ছে, আর পাবেন না জীবনে এই সময়। মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এখন। তাহলে বর্তমানে তুমি যে কর্ম করিবে ভবিষ্যৎকালে তোমার সেই কর্মের ফল ফলিবে। অগান্ধারী, আমি বলি তোমার বরাবরই, তুমিও নারী, দ্রৌপদীও নারী।
যেদিন পাশা খেলায় পাণ্ডবরা গিয়েছিল হারি, হেরে কি আর যায়, শকুনি কৌশল করে হারায়। সে আর এক ঘটনা আছে, বলবো একটু পরে, সবাই ধৈর্য ধরে শুনবেন। আপনারা যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ গান গাবো, নিশ্চিন্ত থাকেন। যখন দেখবো আপনাদের আর ভিতরে শোনার ধৈর্য নাই, আমিও বলবো চলো আমরা বাড়ি যাই। মানুষ যখন কোনো শক্তি পায়, সেই শক্তির অপব্যবহারই অধিক পরিমাণে দেখা যায়। শক্তি পাবার পরে কি যেন একটা কি হয়ে পড়ে আর কি, তখন বিবেক বিরুদ্ধ কাজ করে সর্বদাই। ধর্ম কোথায় বাস করে? বিবেকের ভিতরে। অন্যায় কর্ম করতে গেলে বিবেক তখন কথা বলে, করি মানা বন্ধু ও পথে যেও না, ওই পথের ফল ভালো হবে না। নিজের স্ত্রীকে ত্যাগ করে যদি পরদার কেউ গ্রহণ করে, অর্থাৎ পরের স্ত্রীর ধারে যায়, তাহলে দিনের বেলায় লেফট রাইট করতে করতে যায় নাকি? লেফট রাইট কোথায় যাচ্ছে? ওই পাঁচুয়ার বোদ্দারে যাচ্ছে, হয় না? আমি বলি সমাজে দেখবেন মানুষ অন্ধকার খোঁজে কেন? ওই যে বিবেক বলে দেশে যে খবরদার ধরা পড়লি শান্টিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই চাউচা হয়ে যাবে, সাবধান, তুই কিন্তু মরেছিস, যাস না। কিন্তু মন তা শোনে না। ওই যে কুমতি কোথায় জানবেন নাকি? কেউ কেউ জানবে না, বুঝতে পারছেন? কায় ডাকি যখন মানুষ ঘুষ খায়, বিবেক ডেকে কয় কাজটা কিন্তু ভালো নয়, মানুষের সামনে কি ঘুষ নেই, চুপ করে টেবিলের তলা দিয়ে দিয়ে তুই কায়দা কত। বিবেক কিন্তু হুঁশিয়ারি দেয়, বিবেকের মধ্যে গুরু আছে সর্বদাই। বিবেক কাউকে ক্ষমা করে না, একদম না। একটা লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, পথের পাশে বাড়িতে এক মা তার ৩-৪ বছরের একটা সন্তানকে এমন পিটাচ্ছে, ওই লোকটারই ভীষণ বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। পাশের বাড়ি একটা মহিলার কাছে জিজ্ঞেস করছে, ও মা উনি মারছে কে? বলে কথা বলবেন না, কথা বলবেন না, একদম ওনার ছেলে। আমরা কতবার বলে শোনে না, আমাদের গালাগালি করে পাঠিয়ে দেয়, যাবেন না, যা ইচ্ছা তাই গালাগালি করে। কিচ্ছু আপনি বললেন না, পথ দিয়ে যখন হেঁটে গেলেন, বিবেক কিন্তু বলল নিজের ছেলেকে ওইভাবে মারা উচিত না। বিবেক বোঝা যাচ্ছে কি? বিবেক মানে শুনে কর্ম করিলে সাধন, কুকর্মে প্রবৃত্ত মন হবে না কখন। বিবেকের মধ্যেই ধর্ম বাস করে, গুরু রূপে বিবেক তোমায় বলে বারে বারে। দুর্যোধন শক্তি পেয়েছিল পরে, কিন্তু শক্তির অপব্যবহার করে আজকে তার ধ্বংস হয়েছে। তুমিও তাতে দিয়েছো সায়। যেদিন পাণ্ডবরা হেরে যায়, তখন দুর্যোধন দুঃশাসনের কাছে ডেকে কয়, কথা মান, দ্রৌপদীর কেশ আকর্ষণ করে নিয়ে আয় খোলা সবার ভিতরে, আন এখনই আন। কি করবে দাদা? আরে দিস না তুই বাধা, অন্তরে আছে ভাবা, আনিয়াই সভাস্থলে ওর বসন ভূষণ খুলে উলঙ্গিনী করে আমার উরু পরে বসাবো। রাজা হইছে, রাজা হইছে, কিন্তু বর্তমানের ফল যে ভবিষ্যতে আছে। আদেশ দিল দুর্যোধন, ছুটে এলো দুঃশাসন, করিতে দ্রৌপদীর কেশ আকর্ষণ। দ্রৌপদী ভয় পেয়ে দৌড়ায়, দ্রৌপদী মনে ভাবে কোথায় গিয়ে আশ্রয় নেবে। ও গান্ধারী, সেদিন গিয়ে পড়েছিল তোমার দরজায়। শাশুড়ি মা, আমিও নারী, তুমিও নারী, একটু আশ্রয় দাও মা, নয়নে বইছে বাড়ি। তোমার ছেলে ধরে চুলে খোলা সবাই নিয়ে উলঙ্গিনী করতে চায়। তুমি সেদিন কি করেছিলে?
দরজা বন্ধ করে খিলখিল করে হেসেছিলে। তুমি সেদিন ভেবেছিলে তাই তোমার মতো ভাগ্যবতী জগতে কেউ নাই, শতপুত্রের মাতা তুমি। সরা জ্ঞান করেছ এই ভূমি, বলে না ধরাকে সরা জ্ঞান করা। মহাকাল করেছিল দর্শন, অপরের বিপদ কালে তুমি খিলখিল করে হাসি দিলে। আশ্রয় চেয়েও পেল না আশ্রয়। তুমি যেদিন বিপদে পড়বে মহাকাল সেদিন বুঝাই দেবে বিপদকালে হাসি দিলে কেমন অবস্থা হয়। ওমা, আমি যখন কাছে আসি মহাকাল দিয়েছে হাসি। কেন? আজ তোমার শতপুত্র হয়ে গেছে সায়। পুত্র শোকে তুমি আকুলা বটে, কত বেদনা তোমার চিত্ত পটে। মস্তক কেটে ধর আলাদা হয়ে পড়ে আছে মৃত্তিকায়, এগুলো দর্শন করে অঝরে তোমার নয়ন ঝরে। ঠিক এই টাইমে মহাকাল হাসি দিয়ে বুঝালো তোমারে সেদিন তুমি যা করেছিলে আজকে তার ফলটা পেলে, পাল্টা পেলে। আমার দোষ না মা, আমি কেন হাসতে যাব? কি দায় ঠেকছে আমি হাসবো? আমি এসেছিলাম তব কাছে ঠাকুর নারায়ণ, এখনো সুবুদ্ধি করিতে অর্পণ। স্ত্রী পুত্রাদি কেহ আপন নয়, যার যার কর্ম ফলে সেই চলে যায়। মাগো তোমার এখনো সময় আছে বটে, এখনো হরি নাম করো, ধরো কথা ধরো, শ্রীহরি বসাও চিত্তপটে। তুমি তোমারে দোষ দিচ্ছ, তার বলবো নাকি? আমি তোমাকে ভালো কথা বলতে আসি আর তুমি আমার গলায় পড়ালি হাসি। আমি নাকি দিয়েছি হাসি? শোনো, বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সে তাই শোনে। কার উপরে যদি একটু দোষ মনে হয়ে যায় না, ওই সে ওই কাজ না করলেও মনে ওই করেছে। এক ভদ্রলোক হাটে গেলি মাই খায়, ওর দোষই ওই রকম, মানে চটাং চটাং কথা কয়। গেল ধরো লাউ কত করে? লাউ 25 টাকা। দুধ সাতাল লাউ 25 টাকা, 3 টাকায় দেবা কয়, একে চড়ে দাঁত ভেঙে দেবা। লাউ গাছ এখনো লাগাই খাই, 3 টাকায় লাউ কিনতে। এই আমার যা ইচ্ছা তাই বলছি, তুই আমার বাড়িয়ে দেখতো। চড় আরম্ভ হয়ে গেল। এমন কোনো হাট নাই যে হাটে মার না খায়। কিন্তু লোকটা আজকে হাটে যায় নাই, আজকে বাড়ি শুয়ে আছে খাটে, যাই নাই বসাই হাটে। হাটে আজকে মারামারি হয়েছে। পাশের বাড়ির একজন এসে তার ভ্রাতৃবধূর পাশে, মানে ভাই বউয়ের পাশে বলছে, এই দিদি আজকে হাটে মারামারি হয়েছে। কয় তাহলে তো আমার ভাসুর মার খাইছে। কয় না, তোর ভাসুর তো যায় নাই হাটে, তারে শোয়া দেখলাম ঘরে খাটে। কয় তুই জানিস না, তাহলে মারি খাইয়ে এসে শুনছে, দোষ জড়াইছে। বুঝেছে? হাটে যায় না, কিন্তু ওই যে দোষ জড়াইছে, গান্ধারীর মনের মধ্যে দোষ জড়াইছে, কৃষ্ণ হাসিছে। বাঁশি বাজে একই টানে, যার যেমন কান সেটা আমি সেটাই শুনে। আমি ওরকম বাজে গল্প কব না, পায়খানা করে নিয়েছি। আমার গল্পের মাধুর্য আছে, গল্প আমি বলবো আপনাদের কাছে। গল্প না বললে কবি গানের রস হয়। আমি দাঁড়াই সভা তলি, দুই একটা হাসির কথা যদি না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই। অসীম বাবুর আগে রস ছিল, তার রাজনীতিতে যাই শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না। কি বলবো, স্বভাব পাস 51 বছরের অভ্যাস, এ সারা যায় নাকি? এক বইরে গিয়ে একটা ময়না পুষিছে, তো ময়নারে কি শিখায়? ময়না ময়নাকে শিখায় না, কৃষ্ণ কথা বল, কৃষ্ণ কথা বল, বলে না? বইটাকে শিখায়, ময়না বল হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। ময়না তো পুরো বলতে পারে না, বলে আধা আধা, তাতেই মন একবারে আনন্দে হয়ে যায়, কাদা কাদা। যখন ছোট ছেলে মেয়ে জন্ম নেয়, আদো আদো যখন বাবা মা কয়, একটু কথা কয়,
আমার তো বাপ্তাবো, তখন পুরো বলতে পারবো আমার বাপ্তাবো। আমার সন্তান কি সুন্দর কথা কওয়া শিখেছে রে। বৈরাগী মনে মনে চিন্তা করে, আমার ময়না খাতার ভিতরে হ্যাঁ হরে কৃষ্ণ রাধা কয় বারে বারে। ওই পথ ধরে এক মৌলবী যাচ্ছে, কয়ে মেয়া কি তোরা কি নাম করিস রে? কেন আল্লাহ। আল্লাহ রসুল বল রে মুমিন, আল্লাহ রসুল বল ছেড়ে দিয়ে মায়ের বোঝা সোজা পথে চল। হ্যাঁ রে, পাখিতেও হরে কৃষ্ণ রাধা কয়, তোরা আল্লাহ আল্লাহ বলিস কিসের যায়? কয় বাজে কথা কব না, তোমরা কৃষ্ণ কও কও গিয়ে, আমি আল্লাহ বলি, আমি এটা আমার ধর্মের আল্লাহ। তুমি কেন দিতে আসতো পাল্লা? তা না, পাখিকে আল্লাহ নাম তো নেয় না। আমার পাখি দেখ কি কয়, কি কয় দেখি শোনাও তো। পাখি বল বল হরে কৃষ্ণ রাধা। ওই মৌলবী কয় কই তোমার পাখি কয় হরে কৃষ্ণ রাধা? ও তো কয় আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। মাপ তো এক, ও কয় হরে কৃষ্ণ রাধা, মৌলবী কয় আল্লাহ রসুল খোদা। কয় এ মৌলবী চুপ, একে চড়ে দাঁত ভাঙে দেব। 3 বছর ধরে হরে কৃষ্ণ রাধাই শিখাইছি ময়নারে, আর তোর আল্লাহ রসুল খোদা কয়। এই টাইমে যারা ব্যানে করিয়ে কাঁচামাল বিক্রি করি বেড়ায়, ওই একজন এই দাঁড়াও 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 দাঁড়াও, এ কি হ্যাঁ কি রে ব্যাপার? একজন মৌলবী একজন বৈরাগী, দুইজনই বদরাগী, মারামারি বাঁধাতে যাও। কয় না না, তোমার আমি সাক্ষী মানতেছি। আমার ময়না কয় হরে কৃষ্ণ রাধা, আর ওই মিয়া কয় তা কয় না, আল্লাহ রসুল খোদা কয়। তাহলে কও কি কয় আমি একটু শুনিয়ে নেই, সাক্ষী তো মানবে। এই ময়না বল হরে কৃষ্ণ রাধা। আচ্ছা, এখন কয় আমি যা বলবো মানবা নাকি? কয় তোমার ওই ময়নায় কয় না হরে কৃষ্ণ রাধা, কয় না আল্লাহ রসুল খোদা, ময়না কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। বাঁশি বাজে একই কানে, যার যেমন কান সে তাই শুনে। আমি কৃষ্ণ ভগবানে কবু হাসি নাই, আমি কৃষ্ণ কালো শশী তোমাকে একটু সৎ জ্ঞান দিতে আসি। এখন এসে বিপদে পড়ে যাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো মহাকাল হেসেছিল। দ্বিতীয় প্রশ্ন করেছি উত্থাপন, বলো তুমি আমার ভারে কি ধর্ম দাও মানুষ মেরে? যেটা যারা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম শ্রীরামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি উগে উগে। তাহলে তুমি ধর্ম দেবার তরে অবনীতে আসো বারে বারে, ইহাই যদি তোমার মুখের কথা হয়, তাহলে মানুষ মেরে কি ধর্ম হবে বলো? কৃষ্ণ শ্রীমান হবে, এটা আমার জানবার বিষয়। আমি দাঁড়িয়ে সবার সান্নিধ্যে কিছু বলেছি আমার গানের মধ্যে। মানুষ হয়ে যদিও করে জন্মগ্রহণ, মানুষের মতো কর্ম যদি না করে প্রকৃত মানুষ বলে না তারে। আগে মনুষ্যত্ব জাগানো প্রয়োজন। মানুষ সহজ নয়। ঠাকুর ভবা পাগলা যিনি একটা কথা বলতেন, তিনি মানুষ হতে গেলে আগে কর্তব্য পালন করতে হয়। কয়জন মানুষ কর্তব্য পালন করে? হাত দিয়ে দেখেন যার যার বুকের পরে। পিতামাতার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের পিতামাতার প্রতি কর্তব্য, স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য, স্বামীর স্ত্রীর প্রতি কর্তব্য, পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের প্রতি কর্তব্য, শ্বশুর শাশুড়ের পুত্রবধূর প্রতি কর্তব্য। এইগুলো সঠিক মতো যদি করে সুন্দর একটা সোনার সংসার গড়ে। তারপরে পারিপার্শ্বিক যাদের নিয়ে বসবাস করে, আর আছে আত্মীয় স্বজন, প্রত্যেকের উপর কর্তব্য আছে। খুলে বলি আপনাদের কাছে, এই কর্তব্য কয়জন করতে পারে পালন? সঠিক কর্তব্য পালন করে যারা, ভালো মানুষ বলে আখ্যা পায় তারা। মানুষ একজন ছিল, সত্যি মরে গেছে। তোমার বাড়ির পাশে যদি গরিব মানুষ রয়, ব্যাংকে তোমার অঢেল টাকা জমা হয়ে যায়, সেই গরিব না খেয়ে মরে, একদিন তাকালে না তার উপরে, কত হাউ মাউ করে কান্না করে। কে কথা বলছেন ফোনে?
কথা বলবেন না ফোনে, বাবা কথা বলবেন না। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ামক ছিলেন গোপাল বন্দ্যোপাধ্যায়, প্রয়াত হয়েছে, অনেক আগের কথা। বাবা পাগলের কাছে গিয়ে বলছে, আচ্ছা তুমি যে একটা গান লিখলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে। আমি 6 বার বৃন্দাবনে গেলাম, বাঁশিটা তো শুনি না, এই গান লিখলে কেন? পাগল বলছে, বাবা তুমি কোথায় থাকো বাবা? বলে বাগবাজারে। তোমাদের বাড়ির পাশে গরিব মানুষ বাস করে? বলে বস্তি আছে। তাদের মনে কি স্বস্তি আছে? কখনো প্রখর রোদ হয়, কখনো শ্রাবণের ধারায় কাজকর্ম বন্ধ হয়ে যায়, তাদের অর্থ না থাকার কারণে তারা চিকিৎসা হতে পারে না, কান্নাকাটি করে। সেই কান্না কি তুমি শুনেছ? একদিনও গিয়েছো? তাদের সেই ব্যথা ঘুচাবার করে। হ্যাঁ, আমি কি আর সময় পাই? আমি ইউনিভার্সিটিতে সময় মতো যাই আসি। কই গরিবের কান্নার ধ্বনি তোমার কানে যায় না? একদিনও তুমি গরিবের কান্নার ধ্বনি শুনে তার কাছে যাওনি, এক মুঠো অন্ন দাওনি? অন্তরে করো ধারণা, তোমার কানে কোনোদিন কৃষ্ণের বাঁশি শোনা সম্ভব না। মানুষ অত সোজা না। অনেকে বড় বড় চাকরি করে, থাকে কলকাতা শহরে, 5 তলা 7 তলা 10 তলার পরে। আর যে বাবা খাটনি খেটে ছেলেটারে লেখাপড়া শিখাইছিল ভাই, সেই বাবা গ্রামে মাকে নিয়ে পড়ে রয়, বিছানায় রোগে কাতরায়। ওরা মানুষ, ওদের আছে হুঁশ, কিন্তু ওদেরও মানুষ পরিচয়। মাগো, মানুষকে রক্ষা করার তরে ঈশ্বর আসে বারে বারে। মানুষ কভু মরে না রে, অমানুষের মরণ হয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরে মানুষগুলোই বেঁচে রয়। আর খাঁটি মানুষ যারা হবে, মরার পরেও তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, অমর হয়ে থাকবে। অন্যায় ভাবে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু মানুষের হৃদয় থেকে সরানোর ক্ষমতা নাই তারে। যদি প্রমাণ দিতে যায়, অনেক প্রমাণ আছে ভাই। ব্রিটিশের বিরুদ্ধে যারা করেছে লড়াই, ক্ষুদিরাম বসু মরেছে কি? একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। মরেছে কি? এরা মানুষ। নেতাজি মরেছে, মাস্টার দা সূর্য সেন মরেছে, বিনয় বাদল দীনেশ মরেছে, সিধু কানু মরেছে, তিতুমির মরেছে, মাতঙ্গিনী হাজরা মরেছে। কত মহাপুরুষ, ত্রৈলঙ্গ স্বামী, বামা খেপা, লোকনাথ বাবা, এরা কি মরেছে? দুর্গা প্রসন্নজি, এরা কি মরেছে? কে? কর্মের দ্বারাই অমর হয়। ভালো মন্দ কর্ম বিচার করেই মানুষ হবে নির্ণয়। মাগো বলি, তোমার ধারে কুরুক্ষেত্রে যারা মরে, 3 ভাবে মরণ হয়েছে কুরুক্ষেত্র সমরে। কি? কেউ মরেছে কর্মের চাপে, কেউ মরেছে অভিশাপে। তার উপরে কোন অভিশাপ ছিল, যেমন চন্দ্রতুল্য অভিমন্যু। কেন মারা যায়? অভিশপ্ত জীবন নিয়ে জন্মেছে ধরায়, তার মুহযুদ্ধ হবে মরণ। বসে শোনে নিজেরই জন, বিশ্বের মরণও কিন্তু শুধু শুধু নয়। চুপ করে থাকেন সবে, অনেক কথা বলতে হবে, মাঝে মাঝে গেয়ে নেব গান, গানের মধ্যে দিয়ে যাব ব্যাখ্যা করিয়া, আপনারা বসে বসে শোনেন যত ভক্ত প্রাণ।
যেমন আছে ওরে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী চলে যেতে হবে। কোনটা বেড়েছে কিরে বাবা? হ্যালো হ্যালো হ্যালো। মাস্টার বেড়ে গেল কেন? মাস্টারটা বেড়ে গেছে। কি হয়েছিল? কোথাও একটু ডিসকানেকশন ছিল, ওই জন্যই। ঠিক করো বাবা। কাঠটা বেশি আছে, বাড়ি যাও। হ্যালো, মনিটরে কমাও এটা। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো 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 হ্যালো। টোনটা আরো কমবে না, এটা টোনটা বেশি আছে বাবা। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। মা গান্ধারী, তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমি পুত্র আর তুমি মা। ওই মা এখনো সাউন্ড হচ্ছে, কিন্তু কোনটা হচ্ছে? মা ওই মা, তুমি আমার মায়ের মতো। তুমি আমার মায়ের মতো। আমি তোমার সঙ্গে তো বাজে আলোচনা করতে পারি না। না, একে তো তোমার শতপুত্র হারা হয়েছে, আমার কিছু কথা শোনো। চিরকাল জগতে কেউ থাকে না, এই জগৎটার নামই হচ্ছে মর্তধাম। এখানে জন্ম নিলে মরতে হয়, কেউ অমর নয়। এটা কমাও, মনিটরে বেশি আছে। হরিবল হরিবল। হ্যাঁ, আরো কমবে মনিটর। সেদিন তো এরকম বারবার এরকম হয়নি, একবার টিউন করার সঙ্গে সঙ্গে তো আর হাত দেওয়া লাগেনি। একটা পরিবেশ থাকে না, আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায় না। চিরকাল কেউ থাকে না, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। জন্মিলে মরিতে হবে, কে কোথাও হবে। মানুষের এটা মনে থাকে না। এই জন্য ব্যাসদেব কি লিখেছে? নীতি নীতি জীবন যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। আমার যেদিন মহা ঘুমে
বুঝিবে দুই চোখ পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে হায় রে, যত বড় হও না তুমি রাজা জমিদার ঘরে টাকা করি জুড়ি গাড়ি ঘড়ি ট্রানজিস্টার সেদিন থাকবে না কোনো অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে হায় রে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকার বাতার জল যেমন আছে তেমন ঠিক রইবে অবিকল সেদিন আমি তো থাকব না কেবল সেদিন আমি তো থাকব না কেবল জনপূর্ণ ভয়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে হায় রে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব রইবে না আর হেন পাগল বিজয় বলে এটা কমাতে বললাম না, আরো কমা। পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ও ও আজি গান্ধারী নাম ধরে সে আসিয়া সভা কতগুলো প্রশ্নপত্র করেছে আমায় আমি ধৈর্য ধরে বুঝাচ্ছি তারে শুনবেন ভক্তগণ এখনো সব সমাধান হয়নি আমার বলতেছি এখন বসো। আরো প্রশ্নের জবাব দেব তার আগে একটা কথা বলব আমাকে কাশীবাবু বলেছিলেন কারণ আজকেও তো মানুষের সে আগের মতো ধৈর্য আর নাই না 4, 5, 6 ঘন্টা বসে থাকবে সেই ধৈর্য মানুষের নাই সময়ও নাই আমার এই জীবনে আমি 14 ঘন্টা গান করেছি 12-14 ঘন্টা গান তো আমার শেষ সেই বৃদ্ধ মানুষগুলো মারা গেছে এগুলো বেশি হতো উত্তরবঙ্গে আর কল্যাণী মাঝের চর ছিল একটা আসর কালী মন্দির দশরথ মুড়ো ছিল তখন ডাক মালসি সখী সংবাদ লহর কবি তার জবাব টপ্পা তার জবাব এগুলো হতো এগুলো শিখেই আমরা কবি গান শিখেছিলাম
এই অনুষ্ঠান আপনাদের সবার অনুষ্ঠান। আমি বারবার একটা কথা বলি, যেখানেই সনাতনী অনুষ্ঠান হবে সেখানে আপনারা দুহাত বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন। কারণ আপনি যদি একটা অনুষ্ঠান বাড়িতে করতে যান, কত টাকা খরচা হবে, কিন্তু আপনি 100-200 টাকা দিচ্ছেন বা 500 টাকা দিচ্ছেন বা 10টা টাকা দিচ্ছেন, তার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। সকলের শক্তি একত্রিত হলো, সত্যি সত্যি তখন একটা মহাশক্তি হয় সেখানে। বলিসা ভাতাল, এই অনুষ্ঠানে সহযোগিতা আপনারাই বল। তাই কাশীবাবু বলেছিল মনে, সরকার মশাই আমার কথা লবে, আসরে ভক্তবৃন্দের কাছে কিছু ভিক্ষা করে দেবেন। এখানে তো কোনো জোর জবস্তি না যে চাঁদা তোলা দিতেই হবে। এটা আপনার বিবেকের উপর নির্ভর করবে, আপনার কতটুকু দেবার সামর্থ্য আছে। তবে আমি এইটুকু বলবো, যারা যারা আছেন একেবারে কেউ না দেওয়া থাকবেন না। আর সামর্থ্য থাকতে একদম ওই ছোট টাকাটা তুলবেন না। সামর্থ্য যখন আছে একটু বেশি করে দেবেন, এটুকু আমি বলতে পারি করজোড়ে। তাও করজোড়ে আসুন। এই তো বোঝাই, তোমার ওখানে কবে যেন গান হরি বল, এই তো সামনে এসে গেছে। ধান কল বাড়ি ওনার, উনি মহাপ্রাণ, প্রতি বছর দিয়ে থাকেন ঠাকুরের গান। যেখানে কবি গানের খবর পাবে 50-100 মাইল দূরে যদি হয়, এই সাধু বাবা নিজের কাজ ফেলে সেখানে চলে যায়। উনি 100 টাকা দিলেন আর আপনি 100 টাকা দিয়েছেন। আপনার কি নাম? আপনার কি নাম? গোবিন্দ বিশ্বাস মহাশয় 500 টাকা দিয়েছেন। বাহ! এই তো সামর্থ্য যেমন তেমন দেবেন। যার যেমন দেবার সামর্থ্য সে তেমন দেবেন। ঠাকুরের আশীর্বাদ কুড়াইয়ে নেবেন। এই ভক্ত এসে ভালোবেসে আমার 100 টাকা দিল, মায়েরা জোরে জোরে একটু উলুদ ধরি আর হরি ধরি। ভজন বিশ্বাস 1000 টাকা দিয়েছেন। উজ্জ্বল সরকার 1000 টাকা দিয়েছে। চিত্তরঞ্জন সরকার 500 টাকা দিয়েছে। আমার এই ভক্ত বলছে, নাম বলতে হবে না, আমার 50 টাকা। কে? বিনোদ বাবু দিয়েছেন 100 টাকা। আমার এই সাধু বাবা তিনিও 100 টাকা দিয়েছেন। আমি ভক্তিপূর্ণ। এই মা এসে 100 টাকা দিয়েছেন, এই বাবাজি 100 টাকা, এই সোনামণি 50 টাকা, আর এক বাবাজি 100 টাকা, সোনামণি 50 টাকা। শ্যামল বাবু এসে 100 টাকা দিলেন। 150 টাকা। বাহ! দাও ওমা, সবাই দিও। কাশীবাবু কোথায়? আপনি ভিক্ষার ঝোলা নিয়ে এদিকে চলে যান। মায়েরা জোরে জোরে আরেকটা উলুদ ধ্বনি দাও। সাধু গুরু বৈষ্ণব আনন্দ হরি হরি বল হরি আমার এই সোনামণি 100 টাকা দিলেন। রাধে রাধে এইটা একটু কমা। এইটা
রাধে 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 বল রাধে রাধে মনিটারে কমা মনিটারে কমা মনিটারে কমা রাধে বল হরি বল হরি বল আনন্দ বিশ্বাস 1100 টাকা দিলেন উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। আচ্ছা 500 পেলাম 1000 পেলাম 1100 টাকা পাই 2000 দেবার মতো কি একজন ভক্ত নাই আমার এই গোসাই দিলেন 102 টাকা হরি বল আমার এই মা তিনিও 200 টাকা এনে দিলেন সবার সন্নিধানে যেন সর্বমঙ্গল হয় আর কেউ বাকি থাকলে দিয়ে যান আমায় তবে আমি একটা কথা বলতে পারি এখানে যারা দেবেন এটা ব্যয়ের খাতায় যাবে না এটা আয়ের খাতায় থাকবে এর একটা টাকা আপনার ব্যয় হলো না কি নাম রাজেন বিশ্বাস মহাশয় 500 টাকা দিলেন রাজেন বিশ্বাস মহাশয় বাইরে কি আনন্দ কত ভালো এখানকার ভক্তবৃন্দ ও আর একটা খবর আছে আপনাদের জন্য প্রসাদ আছে কেউ প্রসাদ না নিয়ে যাবেন না বাবা সবার চরণ ধরে বলছি আমার এই মা 100 টাকা দিলেন এই বাবা 102 টাকা নিয়ে এলেন হায় রে কি আনন্দ সকলের মঙ্গল করো তুমি হে ঠাকুর গোবিন্দ আমার এই ভক্ত মাস্টার বাড়াইছিস মাস্টারে হাত দিছিস সব বেড়ে গেছে এই ভক্ত 100 টাকা দিলেন আমারটা বাড়াতে বললাম মাস্টারে হাত দিছো রাধে রাধে বল হরি 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 বল হরি বল হরি আরে দাও আর কেউ থাকলে পরে তাড়াতাড়ি দাও মনে আছে ভাবো বিয়াই বড় না ভগ্নিপতি বড় সেই কথাটা কব আর এক মা 100 টাকা দিলেন এই ভক্ত 100 টাকা করলেন দান সত্যি আপনারা সবাই বড়ই ভাগ্যবান ঠাকুরের নামে দেবার মন সকলের হয় না বটে আজ অপূর্ব লীলা দেখতে পেলাম আমি এসে আপনাদের নিকটে এই মাথা বুঝে ব্যথা 100 টাকা দিলেন প্রাণ গোবিন্দের আশীর্বাদ আজ কুড়াইয়ে নিলেন সাধুরা পথে নেমেছে ধর্ম রক্ষার দায় একবার উলুধ্বনি হরি 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 বল হরি বল। আর একটা সুখবর দেই আপনাদের কাছে অবশ্য এটা হলেই যে বিরাট একটা কিছু হয় তা না আজ পর্যন্ত পৃথিবীতে যত মেলা হয়েছে সমস্ত মেলার শ্রেষ্ঠ মেলার স্থান পেয়েছে গিনিস বুকে নাম উঠেছে আমাদের এবারকার মহাকুম্ভ ৬৬ কোটির বেশি ভক্ত হয়েছে বিশাল ব্যাপার এই জাগরণ দেখে আমার অনেকের করে ভয় ভয়ের চোটে বাসে না মোটে কত কথা কয় কুম্ভ মেলায় গিয়েছেন জানা গো আমি সবাইকে
নাই, পঙ্কজ সরকারের কাছে আবার 100 টাকা পায়। আর কেউ আছেন আমার হাতে দেবার মতো? থাকলে পরে আনুন এবারে, বলি বারে বারে এখানে দিলে তার টাকা ব্যয় হবে না রে। এমন সময় গোবিন্দের আশীর্বাদে গো অনেক বড় বিপদ কেটে যাবে। সৎ কাজে এই জন্য দেওয়ার কথা মানুষ ভাবে। হরিবল হরিবল হরিবল। চেক রিভাইভ রিভাইভ চেক চেক। আর কেউ থাকলে দিতে পারে। ঠিক আছে, তাহলে আমি এবার সঙ্গীতের মধ্যে যাচ্ছি। আপনাদের প্রদত্ত ভক্তগণের যে অর্ঘ্য আমি কাশী বাবুর কাছে তুলে দিচ্ছি। মায়েরা একবার উলুম ধ্বনি দেন, একবার হরির ধ্বনি দেন। সকলের মনোবাসনা পূর্ণ হোক। বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। হরি বল হরি হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তরা কাছে প্রণাম। আপনারা আশীর্বাদ করবেন। আমি যে কয়েকদিন ধরাধামে আছি, প্রভুর আগে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যেন নিয়ে থাকতে পারি। আর কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে যেন এই ভিক্ষা মেঘে হরিনাম সংকীর্তন করতে পারি। আমার পরবর্তী প্রজন্ম তারাও যেন এই কৃষ্ণ ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে কৃষ্ণ সেবা দিতে পারে। হরি বল হরি বল হরি বল। আমি এতদিন জানতাম সব তীর্থের সেরা তীর্থ কাশী, কিন্তু আমি এইখানে এসে দেখলাম সব থেকে জনপ্রিয় মানুষ তার নামও কাশী। আমি তাকে যে মানুষ কত ভালোবাসে, আমি তার সঙ্গে মাত্র 6 দিনের সম্পর্ক, আপনাদের সঙ্গে 7 দিনে সেখানে আমরা দেখেছি। তাই এখনো তবে আমি বলবো ভক্তদের, মাগো তোমরা লক্ষ্মীর ঘট এখন রাখো না, গোবিন্দের নামে বাড়িতে লক্ষ্মীর ঘট রাখো। প্রতিদিন গোবিন্দের নামে 1টি করে টাকা রাখো। 365 দিন পর হবে 365 টাকা। সেই টাকা আমার এই কাশী দাদা এবং চিত্তবাবু, ওনার তালই বসাই চিত্ত সরকার, তাকে কিন্তু অবশ্যই দরকার এরকম একটা বড় অনুষ্ঠান করতে গিয়ে, এবং আপনাদেরও দরকার। আপনাদের মতো ভক্ত পেলে আজকে এই অস্থায়ী বৃন্দাবন ধন্য হলো আপনাদের পদধূলিতে। সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ। আমার পরম পূজনীয় চিত্তদাস তিনি এই অনুষ্ঠানের জন্য যে গুরু দায়িত্ব পালন করেছেন, যে ভক্তরা আমাকে মহৎ অনুষ্ঠান করার জন্য যে সহযোগিতা করেছেন, আমার মতো অধমের পক্ষে কিঞ্চিত পরিমাণ করার ক্ষমতা নাই। তাই আপনাদের সকলের রাতুল চরণে আমার অন্তিম কালে যেন স্থান হয়। হরে কৃষ্ণ।
আমি আশা করব পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন যুব সম্প্রদায় এই হরিবাসক তারাও যেন রক্ষা করার দায়িত্ব ভার গ্রহণ করে। দেখে নিন, একটা গানের অর্ডার এসছে, গানটা গাইবো, ওর মধ্যে দিয়ে আমি জবাব দেব। গানটা হচ্ছে পোষা পাখির গান, পাগল বিজয় সরকারের পোষা পাখির গান। পরে কমাই দিও, হ্যাঁ একটু revive দাও।
আচ্ছা, আপনাদের হাতে তো অনেকেরই বড় বড় মোবাইল আছে, অনেক ছবি তোলো তোমরা। হ্যাঁ, কেউ কি তুলেছো ছবি? বাংলা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি, নাম তার অসীম সরকার। প্রত্যেক আসরে তার দরকার, বর্তমানে মায়েদের ঘরে ঘরে দরকার। যে মানুষকে ভালোবাসে, মানুষের বেদনায় সে মানুষের কাছে আসে। তা আমরা কখনো তাকে বলবো? কখনো না। এ আজকে আমাদের শপথ, অসীম সরকার যুগ যুগ জিও। সবাই একবার তার নামে জয়ধ্বনি। তিনি 100 বছরেরও বেশি বাঁচুন, আর সবাইকে এইরকম কৃষ্ণ কথা শুনিয়ে সবাইকে এরকম ভক্তির প্লাবনে যেন একদম তরিয়ে দিতে পারে। হরি হরি বল। মাগো, অনেকে হয়তো ভাবছো খারাপ, তোমাদের বাপ মার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আমি কথা বললে হয়ে যায় ছন্দ। কেউ বলে ভালো, কেউ বলে মন্দ। তাই আমি ঠিক করেছি আর বলবো না ছড়া, তাইলে মায়েরাই বলবে ওই এসেছে ঘাটের মরা। একেই তো এটা মাঠ পাড়া। সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। এর ব্যাখ্যা উনি দিয়ে দিয়েছেন, আরো দেবেন। সবই তো সৃষ্টি তার, আমি তো সৃষ্টি করিনি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তাহলে আমার কর্তব্য কি? যা কিছু গ্রহণ করা তাকে স্মরণ করে বলা, হে প্রভু সবই তো তোমার। তাহলে প্রত্যেক স্বামীর এটা কর্তব্য, এবং স্ত্রীর কর্তব্য স্বামীকে তার সেই ধর্মের এগিয়ে নিয়ে যাওয়া, তবেই সর্বধর্ম। পাগল বিজয় সরকার তার স্ত্রী বীণাপাণি দেবী, তিনি কিন্তু বাড়ি বসে সাধনার দ্বারাই বুঝতে পারতেন কখন গান আরম্ভ হচ্ছে, কখন গান শেষ হচ্ছে। এবং স্বামী যতক্ষণ গান শেষ করে রাত্রের সেবা সমাপন আনতে শয্যায় না যেতেন, উনি বাড়িতে বসে সেবাও করতেন না, ঘুমিয়েও করতেন না। জানি না কয়জন স্ত্রী আছে এই জগতে এরকম। এমন স্ত্রী যদি বিয়োগ হয় তাহলে কি হতে পারে, সেটা কি ভাষা দিয়ে বোঝানো সম্ভব? এমনি স্ত্রী শোক, পুত্র শোক, ভাতৃ শোক আমরা শুনি, কিন্তু এই যে স্ত্রী, সেই স্ত্রী বিয়োগের বার্তা মানে খবর তিনি পেয়েছিলেন এই গান করতে করতে। হ্যাঁ, থমকে গেলেন।
দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ছে, ঠেকানো যায় না। এমন জীবন সাথী যদি কেউ হারিয়ে ফেলে, যেমন সদ্গুরুর একজন প্রকৃত শিষ্য, একনিষ্ঠ শিষ্য ভক্ত যদি গুরুকে ছেড়ে চলে যায়, গুরুর প্রাণেও বেদনা উদয় হয়। আর একনিষ্ঠ শিষ্যের গুরুও যদি দেহ ত্যাগ করে, কি যে ব্যথা জাগে ভেতরে, সেটা বলে বোঝানো যায় না। এই জন্য সাধারণের কান্না আর পাগল বিজয় সরকারের কান্না কিন্তু এক না। ওই আসরে দাঁড়িয়েই তিনি গান গাইতে লাগলেন। আমার পোষা পাখি উড়ে যাবে পাখি করিল সর্বনাশ।
পাখি তারে আপন ভেবে আমি কেন ডাকি পাগল বিজয় কান্দে বসে বিজনে একদিন ভাবি অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই বাবা বাবা যেখানে এখানে যাই শ্রোতারা এসে বলে আমাদের স্থান। সরকার মহাশয় শুনিয়ে যাবেন সেই পোষা পাখির গান। এ তো কারণ এ তো কারণ কারো একার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে পক্ষে পড়ে টান। তখন চোখের জলে ভেসে আসে বিজয়ের এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটা চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ যায়। কত লোকের এই পোষা পাখি হরি হরি বলো। তাদের এমনি ভাবে দিল ফাঁকি। জলধারা তাদের বইছে নয়নে। আমি এখানে সাঙ্গ করে দিলাম আমার দাদু গুরুর গান। আর দুই একটা প্রশ্নের জবাব বাকি বলবো সভাস্থান। বলছে ভীষ্মের কেন মৃত্যু হলো? তুমি যদি ভক্তকে রক্ষা করো, ভীষ্ম তো আজীবন ব্রহ্মচার। দেখো যে যত উপরে উঠবে তার তত সাবধান থাকতে হবে। আমি এখানে দাঁড়িয়ে গান গাইছি, এখান থেকে হঠাৎ পড়ে গেলে নিচে তারে বেঁধে পা ভাঙবে না, তো পড়ে গেল। কিন্তু একটু উপরে
ওই ঘরের থেকে নিচে পড়লে কিন্তু ব্যথা পাওয়ার ভয় আছে। যদি কে হিমালয়ের উচ্চ শৃঙ্গের থেকে পড়ে তাহলে কি হবে? আর খুঁজে পাওয়া যাবে? বিশ্বের মতো অত বড় মহাপুরুষ খুব কমই ছিল তখন, এটা ঠিক। এই জন্যে দেখবেন সাধু মহাপুরুষরা কি বলে, সাধু সাবধান, ফের কহিব সাধু করো অবধান। সাধুকে সাবধান করছে, কেউ বলে না চোর সাবধান, ডাকাত সাবধান। যে যত উপরে উঠবে তার তত হুঁশিয়ার থাকতে হবে, তাহলেই তো তার মাধুর্য থাকবে, তাই নাহলে ঐশ্বর্যে ডুবে গেলে শেষ। বিশ্ব মহাপুরুষ এক কথাই মেনে নিচ্ছি। কাশী রাজার 3টি মেয়ে দেবে যখন বিয়ে, অম্বা, অম্বিকা, অম্বালিকা, অত্যন্ত সুন্দরী কিনা। রাজা করল ঘোষণা, আমি দেশের সমস্ত বড় বড় বীরদের আমি করব নিমন্ত্রণ, আমার বাড়িতে সবাই আসবে, এখানে যুদ্ধ হবে, এর মধ্যে সবাইকে পরাজিত করে জয়লাভ করতে পারবে যে জন, অন্তরে আমার আছে ভালো, আমার 3 মেয়ে তার হাতে আমি সমর্পণ করব। বড় বড় বীর হাতে ধনুতি, কাশীর বাড়ি এলো, এদিকে একা মাত্র ভীষ্ম বা কি বিশ্বদেবকে নিমন্ত্রণ করেনি, তাই মনে চিন্তা করে সবাই নিমন্ত্রিত, কেন বাকি রাখলো আমার? কেন বাকি রেখেছে? বিশ্ব ভীষণ 3টি প্রতিজ্ঞা করে দেবব্রত থেকে বিশ্ব নাম হয়েছে। বাবা, প্রথমত জীবনে সে বিবাহ করবে না, আজীবন ব্রহ্মচর্য পালন করে যাবে, এইটার প্রতিজ্ঞা। দ্বিতীয়, কোনদিন হস্তিনার সিংহাসনে সে বসবে না। তৃতীয়, হস্তিনাতে সিংহাসনে যে বসবে বিশ্ব তার সঙ্গে থাকবে। তাহলে যে লোকটি জীবনে বিবাহ করবে না, এখানে নিমন্ত্রণ করা তো বিয়ের ব্যাপারে, যাবে, যুদ্ধ করবে, জয়লাভ করবে, 3টে মেয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে, তাহলে ওনাকে নিমন্ত্রণ দেবে কেন? আমার বাড়িতে যদি আমি কোনো সেবার ব্যবস্থা করি যেখানে মাছ মাংস ছাড়া আর কিচ্ছু হবে না, সাধু বাবা নিরামিষ আহার করে, তাহলে ওনারে খালি খালি নিমন্ত্রণ করবো কেন? তাহলে নিরামিষ যদি কেউ আহার করে, তাহলে আমার বাড়িতে নিমন্ত্রণ করার দায়িত্ব কি পড়ে? তাহলে উনি বিয়েই করবেন না। কিন্তু বিশ্বের এখানে এই জায়গাটা পতন হলো, ভাবলো সবাই নিমন্ত্রিত, আমি একা বাকি। মনে আছে ভাবো, ধনুর্বাণ নিয়ে আমি ওই কাশীর বাড়ি, ধনুর্বাণ নিয়ে হাতে বিশ্ব তখন উঠল রথে। কাশী রাজার বাড়ি যখন গিয়ে করলো পদার্পণ, বড় বড় বীর যারা এসেছিল বিশ্বকে যখন দেখতে পেল, ভাবলো হঠাৎ কেন বিশ্বের আগমন? এখানে তো বিশ্বের আসার কথা নয়, সর্বনাশ। অনেকের অন্তরে মরণ ভয়, বিশ্বের হাতে রয়েছে ধনুর্বাণ, বিশ্ব যদি যুদ্ধ করে দাঁড়াতে পারে নাকি তার ধারে? অনেকে ভয় পেয়ে পালায়। যারা ছিল স্ত্রী নারীর প্রতি মোহগ্রস্ত, তারা হয়ে শশব ব্যস্ত, ধনুর্বাণ নিয়ে যুদ্ধে ব্রতী হয়, কিন্তু সবাই গেল হেরে। বিশ্ব 3টি মেয়ের হস্ত ধরে রথে নিয়ে এলো হস্তিনায়। এই যে ভুল হয়ে গেল, 3টি
তিনটে মেয়েকে যদি নিয়ে না এসে কাশি রাজাকে বলতো আমি বিয়ে করতে আসি না, আমি এখনো বেঁচে আছি, বিশ্ব কে কেমন যুদ্ধ করে তা দেখবার জন্য তো নিমন্ত্রণ করতে পারতাম না, আমি তো বিচারক হিসেবে থাকতে পারতাম। ওই যে তিনটি মেয়ের হাত ধরিয়া হস্তিনায় নিয়ে এলো, ভাইয়ের সঙ্গে দুই মেয়ের বিয়ে দিয়ে দিল। অম্বিকা আর অম্বালিকা, হ্যালো হ্যালো হ্যালো, টোন টোন টোন, হ্যালো হ্যাঁ টোন, হ্যালো হ্যালো হ্যালো, আমারটা হাত দিচ্ছ তো? কারণ এইটা আর ওইটা অনেক সময় বোঝা যায় না, কিন্তু তুমি এইটা বাড়াতে অনেক সময় ওইটা বাড়াই দিচ্ছ। হ্যালো। অম্বা বলল তুমি যুদ্ধ করে আমার পিত্রালয় থেকে নিয়ে এসেছ আমারে, তুমি আমাকে বিবাহ করো। বিশ্ব বলে ওগো নারী, আমি তোমাকে মা বলে সম্বোধন করতে পারি। আর মনিটা এতে কমাও, মনিটারে বন্ধ করে দাও তো, হারমোনিয়ামটা দেখি কি হয়, পুরো বন্ধ করে দাও। এখন তো ওতে বাজতেছে, ওইটাও কমবে বা একটু দাও, আরেকটু। আপনাদের ধৈর্য আছে তো নাকি শোনার? হ্যাঁ, অনেকে তো উঠে বাড়ি চলে গেছে না। আমার আবার নিয়ম আছে, যতক্ষণ আমি জবাব দেওয়া না হবে, ওই একজনও না থাকলে অসীম সরকার গান গাবে, ফাঁকা মাটলিও গাবো, আমি জবাব দিয়ে তারপর বাড়ি যাবো, তাহলে আমার ঘুম হবে না। এটা আমার অভ্যাস। অম্বা বলল আমাকে বিবাহ করো, বলল না তা হবে না, আমি আজীবন ব্রহ্মচারী। সংক্ষিপ্ত ভাবে বলছি, অম্বা নালিশ করল পরশুরামের কাছে। পরশুরাম ভীষ্মকে ডেকে নিল, ভীষ্ম নারীর অন্তরে ব্যথা দিয়ে কেউ কোনোদিন কিন্তু শান্তি পায়নি। তুমি যখন গিয়েই বসেছ, নিয়েই এসেছ, অম্বাকে তুমি বিবাহ করো, এতে তোমার ব্রহ্মচর্য নষ্ট হবে না। আমি বলে দেব সংসারীরও ব্রহ্মচারী সংসারীরাও হতে পারে। এই জায়গাটাই হরিচাঁদ ঠাকুর বলেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা করো। পরশতী পরমতি গো ওরে কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকি। এই বিশদ আলোচনা আছে, সে আলোচনা করার সময় আজ না। সংসারে বসেও ব্রহ্মচারী কি করে হওয়া যায়, কিন্তু গুরুর বাক্য ভীষ্ম অমান্য করল না। গুরু শিষ্য যুদ্ধ পর্যন্ত হলো, বৃদ্ধ পরশুরাম হেরে গেল। তখন অম্বাকে বলল মা তুমি শিবের সাধনা করো, একমাত্র শিবের করুণা না পেলে তোমার মনোবাসনা পূর্ণ হবে না। অম্বা তখন সাধনায় বসে করে শিবের ধ্যান, সাক্ষাৎ করল তখন ভোলা না তিসা। আমার ভোলা ত্রিপুরারি, যেহেতু ডাকলে মোরে বলো ও হে নারী। বলে আমি কিছু চাই না, আমি চাই বিশ্বের মৃত্যু। তখন বলল মা
তুমি যেটা চেয়েছো সেটা পাবে, কিন্তু তোমার এই দেহ থাকতে হবে না। এই দেহ ত্যাগ করে তুমি শিখণ্ডী হয়ে জন্ম লবে চরাচরে। আর যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধে ভীষ্ম দিবে দর্শন, তুমি সামনে দাঁড়ালে পরে ধনুর্বাণ দেবে ছেড়ে, আর অর্জুনের স্বরে স্বরে সরসজ্জায় হইবে পথ। আমার দোষ আস্তে। দোষটা কি আমার? কাজটা কি করলো? বিশ্ব করলো। আশীর্বাদ দিল কে? অম্বাকে, শিব ঠাকুর। আমার দোষ তুমি দিচ্ছ কেন মা? বলো আমার ঠাই। আমি কর্মফল দাতা বটে, বিশ্বের মালিক সাই। এই কারণে বিশ্বের মৃত্যু হলো। অম্বা দেহ ত্যাগ করে শিখণ্ডী রূপে জন্ম নিল, আর বলে গেল না যে মানুষ জাল করেছে। শোনো একটা কথা বলি, উদ্দেশ্য মহৎ যদি থাকে, আগে দেখতে হবে উদ্দেশ্যটা। সৎ উদ্দেশ্যে যা করে তাই ধর্ম। সৎ উদ্দেশ্যে চুরি করলেও ধর্ম, সৎ উদ্দেশ্যে মানুষ খুন করলেও ধর্ম, সৎ উদ্দেশ্যে মিথ্যা কথা বললেও ধর্ম, আর অসৎ উদ্দেশ্যে সত্যি কথা বললেও অধর্ম। আমার কথা নয়, শাস্ত্রে বলছে যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো তার সঙ্গে কার যুদ্ধ? ধর্ম আর অধর্মের যুদ্ধ। কৃষ্ণের উদ্দেশ্য কি? অধর্মকে ধ্বংস করে ধর্ম সংস্থাপন করবে চরাচর। উদ্দেশ্য এটা। তাই ধর্মকে সংস্থাপন করতে গেলে অধর্মকে বিনাশ করতে হবে। তার জন্য যদি ছলনার আশ্রয় নিতে হয়, তাই ধর্ম। উদ্দেশ্য যে মহৎ, অনেকের বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। বেলেঘাটার থেকে 4টে খুন করিয়ে আসাম মনে করে এই মোহনপুর এসে লুকিয়ে আছে। কেস সিআইডির কাছে গেছে, সিআইডি কুলু খুঁজছে কোথায় যেতে পারে খুনি। কুলু খুঁজতে খুঁজতে ওদের কাছে ইনফরমেশন এলো হরিণঘাটা এরিয়ার মধ্যে আছে মোহনপুর নামক যে জায়গাটা, সেই এরিয়ার মধ্যে খুনি আছে। সিআইডি কি করবে? হয়তো পাগল সাজবে, নয় কৃষক সাজবে, না হয় রাজমিস্ত্রি হবে, নয় কাঁচামাল বিক্রেতা হবে, নয় ভাঙাড়ি ক্রেতা হবে। কথা বোঝা যাচ্ছে কি? এসে ওইভাবে ঘুরবে। আসে, তাকে খুঁজছে, পাগল হয়ে খুঁজছে। পাগল একদম নোংরা জামা কাপড় পরা, বোরোলিন দিয়ে নাকের পোটা করা, কত বোরোলিন লাগানো, গা চুলকাচ্ছে, বিড়বিড় বিড়বিড় করছে, এই করে বেড়াচ্ছে। আসলে কি পাগল? উদ্দেশ্য কি? আসামি ধরা। সে কি পরিচয় দেবে যে আমি সিআইডি অফিসার? একবার পুরুলিয়া অস্ত্র বরিশন হয়েছিল না, অস্ত্র মনে আছে কি? অনেকদিন আগের কথা।
তখন আমার মামা সিবিআই ডিরেক্টর ছিলেন, শ্রদ্ধেয় ডক্টর উপেন বিশ্বাস। ওনার উপর দায়িত্ব করেছিলেন, উনি নিজে কৃষক হয়ে গেছিলেন মাথায় কোপা দিয়ে। এর তদন্ত উনি করেছিলেন। বিশাল ব্যাপার তো। কেস যে ধরনের হয় তদন্তকারী অফিসার সেই ধরনের দেওয়া হয়। ছোটখাটো কেস হলে ছোটখাটো অফিসার করে ছোট। তাহলে উদ্দেশ্য কি? খুনিকে খুঁজে বের করবে। এই জন্য কখনো পাগল হবে, কখনো ভাঙাড়ি বিক্রেতা হবে, ক্রেতা হবে। তাহলে মিথ্যার আশ্রয় নিচ্ছে। ওইটাই ধর্ম, এটাই ধর্ম। সৎ উদ্দেশ্য নিয়ে করিবে যে কর্ম, মনে রেখো তাহাই ধর্ম। যদি ওই পঞ্চস্বর হরণ না করে তাহলে যুদ্ধে তো অর্জুন মরে। বাঁচাতে হবে না ধর্মপক্ষরে। তাহলে উদ্দেশ্য কি? পঞ্চপাণ্ডব তো কৃষ্ণের হাতিয়ার। উদ্দেশ্য সফল করবার তরে উঠেছে অর্জুনের রথের পর। এই জন্য যাহা কিছু করেছে কৃষ্ণ তাতে দোষ নাই। একবার কৃষ্ণ পিতে হরি হরি বল, বৈষ্ণব গোসাই হরি বল, হরি বল। বলে বিয়াই বড় না ভগ্নিপতি বড়? একটাও বড় না, বড় ভক্ত। হনুমান কি রামের বিয়াই হতো না ভগ্নিপতি হতো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ওই ভক্তকে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। বাবা বাবা ভক্তকে খাওয়াইলে বাসুরে, ওরে কখন আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। আমি ভক্তকে রক্ষা, এ তোমার বলাই আছে। নমে ভক্ত প্রণশ্য। সুধার্ণমূল কেন? সুধার্ণর যখন আত্মসমর্পিত মন ছিল তখন তপ্ত তৈলে বেঁচে গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে তেলের মধ্যে, তার বাবা তাকে ফেলে দিচ্ছে, সেখান থেকে তো আমি বাঁচালাম। কিন্তু যখন যুদ্ধে এলো, আস্তে অর্জুনের মুখোমুখি হলো, তখন সুদামা বলেছিল, হে কৃষ্ণ, আমি যেন অর্জুনের বাণ কাটতে পারি। এই যে আমি যেন বাণ কাটতে পারি, ইহাই অহংকার। হে প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। অল্প একটু ব্যাপার, অত সহজ না। আত্মসমর্পিত না হলে সে মানুষ স্থিতপ্রজ্ঞ হয় না। এসব কথা বলে বোঝানো যায় না। এখনই পুত্র মারা যেতে পারে, এখনই প্রিয়জন হারা হতে পারে। ইহাই জগতের রীতি। কে কখন চলে যাবে কেউ জানে না। তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। এখানে দাঁড়াতে পারবে, তাহলে শান্তি আছে। কিন্তু কর্ম করবে, সবভাবে তোমার কাজ করতে হবে। কর্মে গাফিলতি করলে হবে না। এই জন্য ভবা পাগলা শ্বেত পাথরে লিখে রেখে গেছে, ডিউটি করলে বিউটি বাড়বে। তুমি কর্ম করবে, ফলের আশা করো না, ফল তুমি পেয়ে যাবে। পাগল বিজয় সরকার আমাকে বলেছিলেন, আমার পিসিমাকে পরে বিয়ে করে, আমাকে শ্বশুর মশাই বলে ডাকতেন, অশ্বশুর কি। তখন আমি শিক্ষার্থী। শোনো, জীবনে টাকার পিছনে ছুটলে কিন্তু টাকা পাওয়া যায় না। তুমি নিজে তৈরি হলে টাকা যখন তোমার পিছনে ছুটবে তুমি নিয়ে পারবা না। মারাত্মক কথা। আর টাকা টাকা করে অন্যায়ভাবে উপার্জন করলে সে টাকা কোনদিন শান্তি দেয় না, অশান্তি দেয়।
অন্যায়ভাবে উপার্জন করলে সে শান্তি পেতে পারে না। পারবে? তার ভিতরেই তো একটা সংকুচিত ভাব থাকবে, সে তো জানবে আমি কি কিভাবে এই টাকাগুলো অন্যায়ভাবে অর্জন করেছি। এই জন্য সৎভাবে একটা পয়সা উপার্জন করলেও যেতে গেলে বলে হয়ে যায় রে বাবা, অত সোজা না। আর সাধু শুধু মুখ দিয়ে বললে তো হবে না, তোমার কর্মে প্রকাশ পাবে। জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো। সত্যি সত্যি নিজের কাছে তুমি ভালো কিনা নিজের কাছে জিজ্ঞেস করে দেখো, জবাব আসে না। কে তোমারে খারাপ বললো, কে তোমারে ভালো বললো, এটা বড় কথা না। তোমার কাছে তুমি জবাব চাও, তুমি ভালো কিনা। বিবেক মহাপুরুষ জবাব দেবে, সবই হবে জানা। অন্যায় করে প্রমাণ লোপাট করতে পারো, যাতে সাজা থেকে মুক্ত হতে পারো, কিন্তু তোমার কাছে জিজ্ঞেস করে দেখো না তুমি কি কি করেছো। ওইটাই ভিতরে পরমাত্মা রয়েছে, তো ফাঁকি দেওয়া যায় না। তাহলে এই বিচারে হয়তো তোমার সাজা হলো না, কারণ যে প্রমাণ দেখে হাকিম সাজা দেয় সে প্রমাণ লোপাট হয়ে গেছে। তোমার বিচারের পর বিচার আছে, সেটাই খাটবে না আর অবিচার। আমার মন বেহুশিয়ার, দেহরাজ্যের পাওয়ার পেয়ে হয়ে ছয়া খায়ার অফিসার। তোমার এই বিচারের পর একটা বিচার আছে, সেই বিচারের কাছে তুমি ফাঁকি দিতে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায়, আসে অন্ধকার। মানুষই দেবতা হয়, হয় অবতার, অবাক হয়ে চোখ মেলেছে। যত যাই বলেন, সৎসঙ্গ না করলে, সদ্গুরু না পেলে হয় না জীবন। এই তো 4 বছর প্রায় হয়ে গেল আপনাদের এখানে আমি বিধায়ক আছি। কেউ আমার গায়ে কালির দাগ দিতে পারবে? তাহলে এতদিনের ধর্ম কথা বলা তো সব মিথ্যা হয়ে গেল। ভালো করতে না পারলেও কারো ক্ষতি করি নাই, কারো 1 পয়সা মেরে খাই। আমি কখনো মনেই করি না আমি এমএলএ। যেটুকু পারি জনগণের কাজ করার চেষ্টা। যেদিন চলে যাব সাদা অবস্থায় চলে যাব, আঙুল তুলে কেউ কথা বলতে পারবে না। আমার তো জীবনটাই হরি কথা, কৃষ্ণ কথা, সব কথা বলার জন্য ঠাকুর অধিকার দিয়ে পাঠিয়েছেন। তাহলে আমি অসৎ পথে যাবো কেন? এটা একটা প্রলোভনের জগৎ। ভালো তোমাকে থাকতে হবে, অসৎ মানুষ তোমাকে টেনে নিতে চেষ্টা করবে। তোমার ভালো থাকতে হবে। এই জন্য সঙ্গটাও ভালো করতে হয় বাবা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়, নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি। তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের পরে বসেছেন, উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। বিয়াই বা ভগ্নিপতি বলে স্বজন প্রীতি নাই কখনো কৃষ্ণের দেবী। ভক্ত হলে তিনি রক্ষা করেন।
দরকার হলে তার পিতাকে বধ করে, হিরণ্যকশিপুকে বধ করে পুরোহিতকে বাঁচায়নি। ইহাই সত্য। ওই যে সুধর্মা বলে ফেললো, আমি যেন বাণ কাটতে পারি। কৃষ্ণ বলে তথাস্তু। অর্জুন বলল, প্রভু যুদ্ধে যখন এসেছি, যুদ্ধে জয়লাভ করতে গেলে তো ওকে বধ করতে হবে, আমি যেন ওর মস্তক ছেদন করতে পারি। তাই হবে। তাহলে ওরে বর দিলাম কি, বাণ কাটতে পারবা, আর ওরে বর দিলাম মাথা কাটতে পারবা। দুইটাই হয়েছে। অর্জুন বাণ মেরে দিয়েছে, ও বাণ দিয়ে বাণ কেটে দিয়েছে, কাটা বাণ থেকে ওর মাথা কেটে বাক্য। সাপে ব্যাং ধরেছে। সাপ কয়, ঠাকুর অনেকদিন খাই না, ভোজন এসো জনার্দন। ছোট বাজার ভোজন এসো জনার্দন। ভগবান বলছে, ধরছিস তো জম্বের দ্বারা ধর। সাপ ঠ্যাং ধরেছে ব্যাঙের। ব্যাং কয়, বিপদে চ মধুসূদন ঠাকুর, রক্ষা করো। সাপের হাতে পড়ে গেছে। ভগবান কয়, মরছিস তো জম্বের মরা মর। ব্যাং ওই কথা শোনার পরে আতা গাতা দিয়ে ছেড়ে, মরছিস তো জন্মের মরা মর। সাপ ভাবছে, ঠ্যাংটা ধরেছি, মরিয়েই তো গেছে, ঠ্যাং ছাড়িয়ে দিয়ে মাথার থেকে গেলা আরম্ভ করি। যেই ঠ্যাং ছাড়িয়ে মাথা ধরতে গেছে, ব্যাগ এক লাফ দিয়ে চলে গেছে। সাপ কয়, করলে কি ভগবান? ভগবান কয়, তুই করলি কি? তোরে বললাম ধরছিস তো জন্মের দ্বারা ধর, তুই ছাড়িয়ে দিলি কেন? ব্যাং আমার কথা শুনেছে, ব্যাং বেঁচে গেছে। মরছিস তো জন্মের মরা মর। হ্যাঁ, কায়দা আছে।